হাতুড়িতে কয়েকদিন ধরে দেখছি মেলা বসেছে, ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো ট্রেড ফেয়ার ঘুরে আসলাম। ফার্স্ট টাইম যখন স্টার্ট হলো ট্রেড ফেয়ার নিউ টাউনে, সেখান থেকে দুখানা জিনিস নিয়ে এসেছিলাম। এইভাবে আর কিছু আনলাম না। হ্যাঁ, খিরেটা দাঁড়া, এটা খেয়ে নি আগে, এটা খেয়ে নেবো তারপরে। সল্টলেকের দিকের যে মেলাগুলো হয় ওগুলো একটু বড় জায়গা নিয়ে হয়, এদিকে তো অত বড় জায়গা নেই সল্টলেকের মধ্যে। এবার তো ঢুকেই প্রথমে না পাটি সাপটা দেখলাম, এবার শীত পড়ে গেছে। জানোই তো বাঙালি একটু পিঠা পায়েস খেতে ভালোবাসে, সেই জন্য আমি একটা পুলি পিঠা নিয়ে নিলাম খাবারের জন্য। পুলি পিঠা নিয়ে এবার খেয়ে দিয়ে এবার আমি ঘুরছি, মানে এত লোকের ভিড় কী বলবো। কেউ আমি ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি হলো কালকে ওই একজন ইউটিউবার আছে, মানে ভিডিও করে সায়ক, যে টেলিফিল্মে কাজ করে বেঙ্গলে। তো সায়কদার ভিডিও দেখেই আমি ভাবলাম আমিও যাই। সায়কদার ফ্যামিলি নিয়ে গেছিলো, আমি একা একা বসে আছি, যাই বিকেলে। একাই গেছিলাম, তুমি তো জানো আমি সবসময় একাই যাই, যে কোনো জায়গায় ভালো লাগে না আমার। শপিং করতে গেলে আমি আরও বেশি একা যাই। এই ছেঁড়া প্যান্টটা পরে নিলাম, টাকা পয়সা নেই তো তাই ছেঁড়া প্যান্ট পরে যাচ্ছি। আমি মেলাতে গেলে এখানকার মেলা মানে তো আর ওই সেই ছোটোবেলার ওই যে সার্কাস মেলা না, এটা গ্র্যান্ড ট্রেড ফেয়ার, আফগানিস্তান বলো আরও কোথাও থেকে এসব খাবারের জিনিসপত্র নিয়ে আসে। আর আমি এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে যাওয়া মানে হলো ফার্নিচার দেখতে যাওয়া, কীরকম টাইপসের ফার্নিচার আসবে। আর মলে গেলেও আমি এই ফার্নিচার দেখতে আমার খুব ভালো লাগে, হাউস ডিজাইন ফার্নিচার। এই সময় আমার খুব পেটে ব্যথা উঠে গেল ওই পুলি পিঠাটা খেয়ে। তা আমি ফট করে রিক্সা ধরে নিলাম। রিক্সা ধরে মনে মনে ভাবি রিক্সাটা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। তখন মুখের কাটিং দেখলে বুঝতে পারি যে বাড়ি চলে এলাম। একটু ঠিক লাগছে, কিন্তু একটু হালকা পেটে ব্যথা আছে। তো আমি বেসিক্যালি তো হোমিওপ্যাথি ওষুধ খাই। আর্সেনিক অ্যালবাম আছে, আর্সেনিক খেয়েছি 2-3 ফোঁটা, কিছুক্ষণ বাদে বাদে ওটা খেতে হবে, তাহলে হয়তো একটু মানে পয়জনিং হয়ে গেছে, ফুড পয়জনিং। কি বলবো ভালো তো, এই জন্য আমি বাইরে গিয়ে কোনো সময় মানে খাবার দাবার খাই না। আমি এত নিয়মে চলি। আর যে মানে শীতের মানে পিঠা কার না খেতে ইচ্ছে করে, পিঠা পাটিসাপটা জানি না কবেকার বানিয়ে রাখা না কি, বুঝতে পারছি না। আমি এমনিও অনেক নিয়ম করে চলি, আমি তেল মশলাযুক্ত খাবার অতটা খাই না। যেমন মাটন তো কোনো সময়ই খাই না, মাটন আমাদের ঘরেই ওঠানো হয় না। তারপর ঘি খাই না, বাটার খাই না। আগে খেতাম, এখন ধীরে ধীরে এগুলোতে প্রবলেম হচ্ছে। আর এর খাবারে কি ছিল জানি না, এই খেয়ে একেবারে অবস্থা খারাপ। আরেকটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম পাটিসাপটা, মাকে বলেছি তুমি খেও না প্লিজ, মা খেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলবো, এরকম ফুড পয়জনিং হলে কার দোষ দেব। তবু এখন একটু ঠিক লাগছে, ওআরএস গুলিয়ে খেলাম, ওষুধও খেয়েছি, আস্তে আস্তে ঠিক লাগবে। তারপরে গিয়ে এখনো কম্বলের নিচে, পাতে ঠান্ডা লাগছে, পরে উঠে ফ্রেশ হয়ে তারপরে করো। সরি গাইস, একটা ভালো ভিডিও বানানোর ছিল কিন্তু এরকম পোস্ট করছি, মনে কিছু করো না। বলতে পারছি না, মেলাতে গিয়ে যে খাবার খেয়েছিলাম ওটা খেয়ে যে পেটে ব্যথা স্টার্ট হয়েছে, বাড়ি এসে শুধু পটি হয়ে যাচ্ছে। পরে কথা হবে। জাস্ট আসলাম, এসে মুখ টুকও ধুইনি, আমি পটি যাচ্ছি আর আসছি, জাস্ট একটু শুলাম।
ঠান্ডা লাগছে।